বহুক্ষণ পর তোমাদের সামনে আবার এই অধম রুনা লাইফস্টাইল থেকে হাজির হয়েছে। সকালবেলা যে ভিডিওটা 10টা নাগাদ আমি পাবলিক করেছিলাম সেই ভিডিওটা কাল রাত্রিবেলা করা। তোমাদেরকে আমি বলেইছিলাম যে কাল সকালবেলা একটা ভিডিও উপহার দিচ্ছি, আর তার জন্যই সকালবেলায় যে ভিডিওটা তোমরা পেয়েছো সেটা কাল রাত্রিরেই করা। আর এখন আমি মোটামুটি ইউটিউব চক্করে ধাঁ মেরে বেশ অনেক কিছু কালেক্ট করেছি, তারপরেই ভিডিও করতে এসেছি। কিন্তু তার আগে কুমকুমের কথা অনুযায়ী তার বুড়ো দাদার আপডেটটা আজকে দিতে হবে। তার কারণ হচ্ছে আজকের বুড়ো দাদার রিপোর্টের মানে চেক আপের ডেট ছিল, তো গিয়েছিলাম। তো যাওয়ার পরে সেখান থেকে কি জানলাম সেটা তোমাদের সামনে বলতে হবে। সেটা হচ্ছে বুড়ো দাদার ওজন কমাতে হবে, কিন্তু হেলদি ওজন কমাতে হবে। মানে ঝট করে যে ওজন কমিয়ে ফেলবে কিছু করে সেরকম না, নর্মালি ওজন কমাতে হবে। বডি ওয়েট একটু বেশি আছে, আচ্ছা। প্লাস হচ্ছে তার হাই প্রেশারটা কন্ট্রোলে রাখতে হবে। ওই হাই প্রেশারের জন্যই এত মাথা টাথা ঘুরছে বা অসুস্থ লাগছে বা মনে হচ্ছে রেস্ট নিই, তো হাই প্রেশার কমাতে হবে। স্মোকিং পুরোপুরি বাদ দিতে হবে যদি ও সারভাইভ করতে চায়, ঠিক আছে। এবার তোমরা বলবে তোমরা জোর করে ছাড়াও, বাচ্চা মানুষও নয়, যথেষ্ট বয়স হয়েছে, জোর করে ওকে ছাড়ানো যাবে না। যদি ও বাড়িতে থাকে তখন আমি দাবড়িয়ে দিতে পারি, কিন্তু যখন ও বাইরে থাকবে, ও আমাকে যদি মিথ্যা কথা বলে তাহলে তো আমার কিছু করার থাকবে না। আর এই ব্যাপারে কোনো অ্যাসুরেন্সও দিতে পারি না আমি, তার কারণ অনেক দিনের অভ্যেস। এটা যদি নিজে সংযত না হয় কিচ্ছু করার নেই। আর সেই জন্যে আরও একটা ব্যাপার আছে, দেখো যখন কোনো মানুষ নিজে কোনো কিছু করে তখন অন্য কাউকে বারণ করতে পারে না। এবার তোমরা বলতে পারো কেন তুমি কি করো, ফোঁকো নাকি? আরে না, আমি তো খাই পান জর্দা। তাহলে এবার আমি যদি ওকে বারণ করি তাহলে ও আমাকে কি বলবে? ছাড়ো আগে বলবে তো। এখন আমি ছাড়তে পারছি না, তাই বেশি করে ওকে বলতে পারবো না। তবে ওকে ভয় দেখানো হয়েছে, ছেলেও দেখিয়েছে, তাই এখন তো খাচ্ছে না, মনে হয় না, আশা করি ও খাবে। আচ্ছা, এইবার এগুলো গেল। আর লিভারের যে ব্যাপারটা, ওটা নিয়ে কোনো ভয়ের কিছু নেই বললো। ওরা রেস্ট নিলে 3 মাস ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আর গ্যাসের ওষুধটাকে কন্টিনিউ করতে বলেছে 2 মাস, তারপরে ছেড়ে দিতে বলেছে। আর খাওয়া দাওয়ার ঠিকঠাক করে খেতে বলেছে, সেটা তো সবাই বলে আর কি। আর একটা জিনিস যেটা আমি ধরতে পারছিলাম না, তোমাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে ওর কিডনিতে সামান্য কিছু ধরা পড়েছে, কি একটা বললো, সেটা ধরা পড়েছে এবং তার জন্য বলেছে 3 মাস ওষুধ খেতে হবে। যে ওষুধগুলো দিয়েছে সেগুলোই কন্টিনিউ করতে হবে। এর পরেও 3 মাস পরেও যদি ও মনে করে যে কিছু অসুবিধা হচ্ছে বা এমার্জেন্সি কিছু হয়েছে, তাহলে নেফ্রোলজিস্টের কাছে যেতে বলেছে। এই মোটামুটি আপডেট, বুঝতে পেরেছো? মানে এখন ওকে 3 মাস নিজেকে সংযত রাখতে হবে, মানে ওষুধ খাবার দাবার থেকে। আর স্মোকিংটা পুরোপুরি ছেড়ে দিতে হবে, আর হচ্ছে একটু বিশ্রামে থাকতে হবে, ঠিক আছে। এবার এতদিন ও অনেক গায়ের জোর দেখিয়েছিল, গায়ের জোরের জন্য এগুলো হয়েছে। বাট একটু প্রচণ্ড খ্যাঁকে হয়ে গেছে, কারোর কথা শুনছে না, ক্যামেরা কিটকিট করছে। তো এটা বয়সজনিত ব্যাপার আর কি, বয়স হলে এরকম হয়, রোগফোগ হলে। আর একটাই বক্তব্য, আমাকে কোনোদিন ডাক্তারের কাছে এরকমভাবে ট্রিটমেন্টের জন্য যেতে হয়নি, আমাকে এতক্ষণ যেতে হচ্ছে, এত সময় লাগাতে হচ্ছে, এর জন্য একটু চাপ। তো যাই হোক, আজ পর্যন্ত ছুটি ছিল, আজকের পর থেকেও জয়েন করবে আর কি, কাল থেকে। তো দেখা যাক কি হয়। তো এটুকুনি ছিল আমার বরের আপডেট। এবার চলে আসি একটা কন্টেন্ট নিয়ে। সবাই মোটামুটি কন্টেন্ট করে ফেলেছে, আর এটা খুব স্বাভাবিক। কালকে লাইভে ওরকম একটা জিনিস দেখার পরে সবাই চুপ করে বসে থাকবে, এটা কিন্তু সম্ভব নয়। আর সেই জন্য সবাই কন্টেন্ট করে ফেলেছে, আমি একমাত্র যে এত দেরি করে ফেলছি, কারণ আমি আগে একটা অন্য ভিডিও করেছি। এইবার আসি, সীমাদি তার লাইভে বলল যে এই রুনা, তুমি যে বললে চাইল্ড প্রমোট, হ্যাঁ গো, আমি কোথায় চাইল্ড প্রমোট করেছি? একদম ঠিক বলেছে, ওটা আমি ভুল বলেছি, সীমাদি ঠিক বলেছে। কারণ সীমাদি কোনো কি বলবো ব্লগার নয়। সীমাদি তার ছেলের বিয়ে হচ্ছে সেটা দেখায়নি। সীমাদি কোনোভাবেই তার ছেলেকে বিয়ে দিচ্ছে বা সেরকম কিছু করছে যেটা নিতাম নিমিরা করেছে, এরকম কিছু করেনি। তাই সীমাদি চাইল্ড ম্যারেজ প্রমোট করেনি। তবে হ্যাঁ, ছেলে মেয়ের যে অল্প বয়সে বিয়ে হয়েছে সেগুলো বলেছে। এবার আজকে তিনি বলছেন যে 21 আর 18, মানে মেয়ের 18, ছেলের 21 কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে বিয়ে করেছে। তাহলে কিচ্ছু বলার নেই। ছেলের যদি 21 আর মেয়ের যদি 18 কমপ্লিট হয়ে যায় তাহলে কিচ্ছু বলার নেই। তবে হ্যাঁ, ওই চাইল্ড ম্যারেজ প্রমোট যেটা করেছে বলেছি আমি, এটা একদম ভুল,
একদমই করেনি, কারণ উনি এরকম কোনো ভিডিও দেননি, উনি শুধু মুখে বলেছে। আচ্ছা গেল। এইবার উনি আর একটা কথায় চলে গেল, যেটাতে আমার যথেষ্ট অবজেকশন আছে। সেটা বলছে তুমিও তো একটা ছেলের মা, হ্যাঁ, তো আমি একটা ছেলের মা, তো কি শয়ে শয়ে লোক ছেলের মা, শয়ে শয়ে লোক মেয়ের মা, তো আমি ছেলের মা মানেটা তুমি কি বোঝাতে চাইছো? যে তোমার ছেলে যদি এমন কিছু করে, প্রথম কথা হচ্ছে আমার ছেলের 23 বছর বয়স, প্রথম 21 বছর তো হয়ে গেছে। দ্বিতীয় কথা, আমার ছেলে কি করবে আমি জানি না, তবে আমার ছেলে বিনা রোজগারে যদি বিয়ের বাজনা বাজানোর চেষ্টা করে, তাহলে আমি ওর পিছনে বাজনা বাজিয়ে দেব। এলিজিবল না হয়ে যদি কেউ বিয়ে করতে যায়, আমি অন্তত তাকে সাপোর্ট করি না। কোনো ছেলে সে নিজের পায়ে নিজে দাঁড়ানো নয়, নিজে ইনকাম করে না, সে বিয়ে করার জায়গাটা তার কোত্থেকে আসে? সীমাদি বলো তো। তোমরা হতে পারো অন্ধ ভালোবাসা, তোমাদের ছেলের প্রতি তোমাদের অন্ধ ভালোবাসা, আমার কিচ্ছু বলার নেই সেখানে, সেটা তোমার চয়েস, তোমার মেন্টালিটি, আমার কিচ্ছু বলার নেই। বাট আমার সঙ্গে কিন্তু তুলনা করবে না, কারণ এখনো পর্যন্ত আমার ছেলে 23 বছর বয়স হয়ে গেছে, কিন্তু সে কিচ্ছু করে না। তো এ মতো অবস্থায় আমার ছেলে যদি প্রেম করে কোনো এরকম ধরনের কাজ করে, তাহলে সিম্পলি আমি তাকে কি করব? তার কারণ হচ্ছে তুমি রেসপন্সিবল হলে না, আর তুমি এটা বিয়ে করে বসলে, এটা তো আমি মানতে পারবো না। আমি এতটাই স্ট্রিক্ট, তাতে তুমি যাভাবেই ভাবো। ছেলের মা মানে ছেলের সমস্ত কিছুতে ব্লাইন্ডলি সাপোর্ট করতে হবে, ছেলের সমস্ত জিনিসে আমাকে সবসময় হাত পা তুলে নেচে মেনে নিতে হবে যে ও ভুল কিছু করবে কি না। নো, নেভার, আমি করবো না, বুঝতে পেরেছো? তাই তোমার সঙ্গে আমাকে এই ব্যাপারে একদম গোলাবে না। তুমি ছেলের মা, আমি ছেলের মা, তুমি মেয়েরও মা, আমি মেয়ের মা নই। তো এরকম ছেলের মা মেয়ের মা প্রচুর রয়েছে। তাহলে সবাই কি এরকম ছেলে যদি অল্প বয়সে ভুল করে, তাহলে জিনিসটাকে একেবারে মেনে নিয়ে ব্যাপারটা বাবা বাচ্চা করবে? তুমি যে তোমার ছেলেকে অতিরিক্ত প্রশ্রয় দাও, সেটা তোমার বিয়ারে পরিষ্কার বোঝা যায়। ছেলে মেয়েকে প্রশ্রয় দেওয়ার মায়ের কাম্য নয়, এটা তো বোঝো। যাই হোক, এটা আমার মনে হয়, সেটা বললাম। আচ্ছা, এইবার চলে আসি দীপ্তিদি আর রিম্পা দুজনেই ভিডিও নামিয়েছে এগেনস্ট সীমাদি। কিন্তু সেখানে কি বলেছে, মানে এগেনস্ট সীমাদি মানে এই জিনিসটাকে সাপোর্ট করতে পারলাম না, এরম কথা বলেছে, তাই তো? এইবার এখানে সীমাদি একটা সময় বলেছিল নো 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 নো, রিম্পা আর দীপ্তিদি সবসময় আমার সাথে, তারা এগেনস্টে কোনো কথা বলবে না, আর এদের সরাতে পারছে না বলে কারোর গাত্রদাহ হয়েছিল, এই কথাটা সীমাদি কিন্তু ভিডিওর মাধ্যমে বলেছে। আজকে সীমাদি বলল দেখো সবাই স্বতন্ত্র, তা আমরা সেরকম একটা ওদেরকে নিয়ে কন্টেন্ট করি না। হ্যাঁ, আমি রিম্পাদিকে কিছুবার, রিম্পাকে কতবার বলেছি, বাট আমি ওদেরকে নিয়ে কন্টেন্ট করি না, আমিও তো ওদের হয়ে কোনো প্রোটেস্ট করি না, অমুক তমুক অনেক কথা বললো। বলার পরে বলল যে হ্যাঁ আমি রিম্পাকে সাপোর্ট করে ভিডিও করেছি, কিন্তু এটা তুমি বললে না যে রিম্পাকে তুমি ধুয়েও দিয়েছো, সেটা তো তুমি উইথড্র করে গেলে। কিন্তু সেখানে সঞ্চিতা বলেছে কথাটা যে হ্যাঁ তুমি রিম্পাকে ঝেড়েওছো, ঠিক আছে। এইবার রিম্পা কিন্তু সেখানে প্রোটেস্ট করেনি, সেই জায়গায় যখন সীমাদি মানে বলেছিল তখন প্রোটেস্ট করেনি। আজকের রিম্পা সেই ব্যাপারটা নিয়ে কথা বলেছে। এইবার তুমি বলছো যে এরকম যখন হলো, এরা আমাকে ফোন করে বলতে পারতো, বা আমিও রিম্পাকে কোনো সময় বলি ভুল হচ্ছে, ওভার টেলিফোনিক বলি, কিন্তু এখন আর সেরকম কিছু নয়, কন্টেন্ট পেলে ছেঁচে দেবো, এই কথা বললে, তাই তো? আচ্ছা, এইবার আমি তোমাদেরকে বলি একটা কথা, আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা কাউকে ফোন করে কেন বুঝিয়ে বলবে এটা ভুল হচ্ছে, ওটা ভুল হচ্ছে, সেটা ভুল হচ্ছে? কারণ আমরা যদি কারোর কাছে দায়বদ্ধ থাকি একান্তই আমাদের ভিউয়ার্সদের কাছে, অন্য কারোর কাছে নয়, তাহলে সেক্ষেত্রে কেন সীমাদি ফোন করে কাউকে কিছু বুঝিয়ে বলে ভুল হচ্ছে এই হচ্ছে? কারণ রিম্পার এগেন্সে কন্টেন্ট করবে না, যদিও সে একবার তাকে ডালা করে করেছে, কিন্তু তারপরে কেন করবে না? কেন করবে না? আমি তো এটাই বুঝতে পারছি না। তোমার দায়বদ্ধতা তোমার ভিউয়ার্সদের কাছে, তাহলে রিম্পার যদি কোনো ভুল দেখো অবশ্যই তুমি তাকে কন্টেন্ট করতে পারো, কেন ফোন করে বোঝাবে? আর তুমি এটা বললে যে দীপ্তিদি তোমাকে ফোন করতে পারতো, কেন ফোন করবে? কেন ফোন করার তো ব্যাপার নেই, কারণ ওই রেসপন্সিবিলিটি তার ভিউয়ার্সদের কাছে আছে। সেই জায়গায় তিনি যদি ফোন করে তোমাকে কিছু বলতো, তাহলে ভিউয়ার্সদের কাছে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতো, তার বায়াসনেস নিয়ে প্রশ্ন উঠতো, তাই তো? তাই সে ভিডিও করেছে, এটা বোঝা গেল। মানে তার ভিউয়ার্সদের কাছে বায়াসনেস নয়, সেটা বললো। এইবার এখান থেকেই কাহানি মে টুইস্ট। সে কাহানি মে টুইস্টটা কি? সেটা হচ্ছে আমি একটা জিনিস দীপ্তিদি আর রিম্পার ভিডিও থেকে বুঝতে পারলাম না, যে ওদের হঠাৎ
হঠাৎ কি হলো, আর সাপোর্ট করতে পারলো না, মানেটা কি আমি তো বুঝতে পারলাম না। মানে কি জন্য বলছে আর সাপোর্ট করতে পারলো না, এই ব্যাপারটাতে আমার যথেষ্ট ডাউট আছে। যে আজকে সীমাদির এই পরকীয়ার ব্যাপারটা সর্বজন বিদিত, সীমাদি নিজে পাবলিক করেছে, সীমাদি নিজে বলেছে, এবং আমার এতদিন ধরে এটাই বক্তব্য ছিল যে সীমাদি আর যাই হোক টিনাকে কোনোভাবে এই পরকীয়াকে নিয়ে কোনো কথা বলতে পারে না। কারণ যেই দোষে আমি দুষ্ট সেই দোষ নিয়ে আমি কথা বলতে পারি না। আমি যদি বোতলকে কথা বলতে পারি যে বোতল যেহেতু কিউআর কোড দিয়ে টাকা তুলেছে, সে যে কোনো কারণে হোক তুলেছে, আজকের অনেক ক্ল্যারিফিকেশন দিতে বসেছিল, সেটা নিয়ে আমার এখন বক্তব্য নয়। তো কথাটা হচ্ছে তুলেছিস মানে তুলেছিস ভাই, মানে টাকা তুলেছিস, ভিক্ষে করেছিস মানে ভিক্ষে করেছিস। সে কি কারণে, কেন, তোর ভিউয়ার্সরা কি বলেছিল, ডাজেন্ট ম্যাটার, ভিক্ষে করেছিস, দ্যাটস ইট, ঠিক আছে? আচ্ছা, এবার আজকে সীমাদিও যদি কিউআর কোড দেয় তাহলে সেটা ভিক্ষেই হবে, সেটা যেভাবেই হোক, ভালোবেসে হ্যানা অমুক তমুক ভিক্ষেই হবে। তাহলে তুই অন্তত সীমাদির এই ব্যাপারটাতে বলতে পারিস না। তেমনি সীমাদিও টিনার ব্যাপারে বলতে পারে না, যে পরিষ্কার বলে দিচ্ছে আমার বাড়িতে একটা আছে আমার বর, বাইরে একটা আছে আমার, তারপরেও সে যদি এসে টিনাকে অকাত্য কথা বলে তাহলে তার কথা শোনা যায়? তার কি কোনোভাবে রাইটস ছিল বলার? কারণ যে নিজে করেছে এবং সেটা ওপেন মিডিয়ায় বলেছে এসে, তাহলে সে কি করে বলে? আচ্ছা, এইবার কথাটা হচ্ছে তার বক্তব্য ছিল যে আমি আমার ছেলে মেয়েরা বড় হয়ে গেছে তারপরে করেছি, টিনার দুধের শিশুকে রেখে করেছে, এটা নিয়ে বলেছে। আচ্ছা, ছেলে মেয়ে বড় হয়ে গেলে তো প্রেস্টিজ মান সম্মান আরও বাড়ে তাদের, কারণ বাচ্চা দুধের শিশু তো সেই ফিলিংসটা নেই, কিন্তু বড় হলে ছেলে মেয়ে সবার কিন্তু মান সম্মান আছে, বন্ধু আছে, আত্মীয় স্বজন আছে। সোশ্যাল মিডিয়ায় কোনো জিনিস যদি পাবলিক হয় তাহলে তাদের ইমেজে ধাজ্জা উড়ে যায় তাদের অন্য লোকেদের কাছে, তাই না? এবার তাহলে তুমি যদি এই কথাটা বলো যে বাচ্চাকে ফেলে এসেছে বলে এত কথা বলছি, এ বড় হয়ে গেলে ব্যাপারটা আলাদা, তাহলে তুমি ভুল বলছো। বরং তোমারটা আরও চক্ষু মানে দৃষ্টিকটু, তার কারণ তোমার ছেলে মেয়ে বড়, তোমার ছেলের বিয়ে হয়ে গেছে, দৃষ্টিকটু যদি তুমি বলো। এইবার বলতে পারো যে তুমি টিনাকে সাফাই করছো, না একদম সাফাই করিনি, কিন্তু তুমি যেটা বলেছিলে টিনার সময় যে ও যদি বাড়িতে বসে সংসারটা বাঁচিয়ে রেখে কিছু করতো, আরে ভাই সেটাই তো টিনা বলেছিল। টিনা তো হাসতে হাসতে খোকাকে এটাই বলেছিল, আমি তোমার সঙ্গে থাকবো আর ওর সাথে গপ্প করব, এটাই তো বলেছিল না, ওর সঙ্গে কোনো রকম ইন্টিমেট কিছু এটা বলেনি, বলেছিল আমি তোমার সঙ্গে থাকবো আর ওর সঙ্গে গল্প করব। ছ্যাবলামি করেই বলেছিল, ফোকরামি করেই বলেছিল। তুমি যেরকম আজকের বলছো আমি ভীষণ ফোকরা, আমিও নিজে খুব ফোকরা, তেমনি টিনাও ফোকরামি করেই তার বরকে এটাই বলেছিল যখন ওই ধরা পড়ে গেছিল, ওই সঙ্গীর ব্যাপারটা এসেছিল, যে আমি তোমার সঙ্গে থাকবো, অন্যর সঙ্গে গল্প করব। আর ভিউয়ার্সরা এটাতেই চিৎকার করেছিল যে ছি 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 ছি, কত সাহস, বরের বাড়িতে থাকবে আর বরের সামনে বলছে অন্য ছেলের সঙ্গে গপ্প করবে, তাই নিয়ে তো এত সমস্যা। যদিও আমরা জানি এই ইউটিউবে বহু মহিলা আছে যারা বর থাকতে অন্য লোকের সঙ্গে গল্প করে আনন্দ পায়, আছে। তাহলে এই বোকা কথাটা কিন্তু সেদিনকে আমাদের টিনা বলেছিল। আর তুমি যে বলছো না যে এটা যদি করতো আলাদা কথা, তো ও তো তোমার ভাইকে বলেছিল, তোমার ভাই ব্যাপারটা মানেনি, ন হবে না, ঠিক আছে? তাহলে তুমি যে কথাগুলো বলছো না যে টিনা এটা যদি করতো, বাচ্চা ছেড়ে না যেত, ও তো বাচ্চা ছেড়ে যেতে চায়নি, ওকে তো ওরা ইনসিস্ট করেছে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য, সালিশি সভা অমুক তমুক এটা সেটা করার জন্য। ও কিন্তু প্রথমে ওই ফুর্তি করার জন্যই ওরকম চ্যাটিং ম্যাটিং করেছে। আর এরকম চুলকানি অনেক মহিলার আছে, আমি জানি অনেক মহিলা এরকম করে, বাড়িতে বর সুস্থ স্বাভাবিক সংসার অমুক তমুক রয়েছে, তবু তাদের গল্প করার নেশায় তারা গল্প করে ছেলেদের সাথে, এবং সেই জন্যই অনেক ডেটিং অ্যাপসে তাদের নামও পাওয়া যায়, তাই না? তাই তো। তাহলে এই যে কথাটা তুমি বলছো যে তাহলে আর এত সমস্যা হতো না, ও বাচ্চাটা ছেড়ে চলে গেছে তাই জন্য সমস্যা, তার মানে কি ও পরকিয়া করেছে, ওর ফ্যামিলির লোকজন সেই ব্যাপারটা নিয়ে হাওয়াকে বাতাঙ্গার বানিয়েছে, আর সেই সময় ফকলুচন্দ তাকে ইমোশনালি এত কালোচিটি করেছে আর এত তোল্লাই দিয়েছে, আর এমন জায়গায় চলে গেছে যে টিনা লোভে
লোভে পড়ে গেছে যে মুম্বাই গিয়ে স্বপ্ননগরীতে আমি সংসার বাঁধবো। কে এই গ্রামে রজপাড়াগায় পড়ে থাকে? আর সেই লোভে ওইরকম বড় একটা স্টেপ নিয়ে ফেলেছে, ঠিক আছে? কিন্তু তোমার বক্তব্য অনুযায়ী যে তুমি তোমার ফ্যামিলি থেকে মানসিক নির্যাতন পেয়েছো, মানে তোমার বরের থেকে এই সেই হ্যান ত্যান, তখন তোমার বন্ধু চাই। এবং তুমি ভেরি রিসেন্ট বলছিলে যে এই কাজল দানিকে তোমরা দেখেছো। নো, তাহলে তোমরা কাজল দানিকে নিয়ে কথা বলবে না। নো 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 বললে না তোমরা? হ্যাঁ, যে তোমরা কি দেখেছো, তোমরা শুনেছো, তো তুমি বলতে পারো, আমরা মানে তুমি লোকের কাছে বলতে পারো, আর আমরা সেটা নিয়ে কন্টেন্ট করলেই দোষ। তাও মেনে নিলাম তর্কের খাতিরে যে তুমি হচ্ছে বলছো যে তোমরা কি দেখেছো, তখন আমাদের বলতে হয়েছে নো 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 আমরা দেখিনি, মানে ওইভাবে তো প্রেজেন্সটা দেখিনি। হ্যাঁ, তুমি মেট্রো লাইনে যাচ্ছ, তখন তোমার টিকিট কাউন্টারে একজন তোমার এই টিকিট যখন ঢোকালে সেই সময় অনেকেই ব্যাপারটা ফিল করেছে, দেখেছে, তারা বুঝেছে। আচ্ছা, তারপরে বোতল তোমার যখন লাইভ চলাকালীন তোমার ফোনের গ্যালারিতে একজন সুইমিং পুলে স্নান করছে, সেটা সে স্ক্রিন শট মেরে নিয়েছিল, সে দেখিয়েছিল এবং সে নিজে ওটা দেখেছে, সেও কিন্তু দেখেছে। আচ্ছা, ফোন থেকে। হ্যাঁ, আর তারপরে তুমি ম্যান্ডুর বাড়িতে তাকে নিয়ে গিয়ে পরিচয় দিয়েছো হাজব্যান্ড বলে, বা অন্য কারোর যেখানেই যাও সেখানে নিয়ে যাও। এমনকি শোনা যাচ্ছে বরানগরে যখন তোমার নামে কেস হয়েছিল তখনও তুমি নিয়ে গেছো। এবার আবার শোনা যাচ্ছে তারাপীঠেও দানাদানি গেছিল। তো সব জায়গায় তোমার দানাদানি যায়, সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে সবার জায়গা থেকে, তাই না? তো আজকের শুনতে পাচ্ছি যে তোমার নামে মুর্শিদাবাদে কোনো কেস ফেস ফাইল হয়েছে, শুনতে পাচ্ছি, আমি কিন্তু জানি না। আর যদি এটা হয়ে যায় তাহলে তোমাকে তো আশেপাশে গিয়ে ব্যাপারটাকে সলভ করতে হবে, কথা বলতে হবে। এবং তুমি বলেছো তোমার পার্সোনাল লয়ার রেখেছো, সে তোমার সঙ্গে কনসাল্ট করেছে, তার মানে এটা পরিষ্কার কালকে তুমি ওই সব যেহেতু কেস কামারির ব্যাপারগুলো হচ্ছে, তাই তুমি পরামর্শ নেওয়ার জন্য, মানে উকিলের পরামর্শ নেওয়ার জন্য তুমি গেছিলে। কিন্তু উকিলের পরামর্শ নেওয়ার জন্য তোমাকে যেতে গেলে অবশ্যই এরকম একটা স্ট্রং লোককে নিয়ে যেতে হবে যে তোমাকে এইভাবে সাপোর্ট করে, তাই তুমি দানির সঙ্গে গেছো। এবার দানির সঙ্গে যখন গেছো, তুমি ছিলে কোথাও না কোথাও ছিলে, মানে হোটেলে ছিলে, এবং সেখানে তুমি লাইভ করেছো, অতিরিক্ত ডিসপারেটনেস দেখিয়েছো। যদিও আমার সেটা নিয়ে প্রবলেম নেই, আমি তো তোমাকে এই কারণে পছন্দ করি যে আর যাই হোক তুমি মুখে একটা পিছে একটা বলো না, তুমি পরিষ্কার স্বীকার করো আই হ্যাভ গার্ডস, হ্যাঁ আমার বাইরে আর ঘরে আছে। হ্যাঁ, অনেকে বলতে পারে এটা ভীষণই নোংরা মানসিকতা, হ্যাঁ না তেনা অমুক তমুক, বাট আমার কাছে মনে হয় না। আমার কাছে নোংরা মানসিকতা সেটা যে করে লুকিয়ে রাখে। আজকের আমি টিনাকে সাপোর্ট করেছিলাম এই জন্যে, কারণ টিনার মধ্যে সেই গার্ডসটা ছিল, কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়েছিল যে হ্যাঁ আমি এরকম কাজ করেছি, ভুল করে হোক ঠিক করে হোক, কিন্তু সে স্বীকার করেছিল, মানে অন্যায় করে সেটা সামনে স্বীকার করার ক্ষমতা রাখে। আর ঠিক তোমারও কিন্তু ওই ধকটা দেখেই আমি তোমাকে প্রেফার করি, তার কারণ তুমি এটা বলতে পারো, বোল্ড তুমি, এটার জন্য আমার তোমাকে পছন্দ। আর আমি সত্যি কথা বোল্ড মেয়েদের প্রচুর পছন্দ করি, আমি নিজেও একটা বোল্ড মেয়ে। হ্যাঁ, আর আমি নিজেও একটা ভীষণই ফোক্কর, মজা করা, মজা দেখা, এন্টারটেন করতে ভালোবাসি, তাই সীমাদির এই ব্যাপারটা আমি অ্যাকসেপ্ট করেছি, মানে এই বোল্ডনেসটা। এবার পরকীয়া যেহেতু সামাজিকভাবে বৈধ নয়, আর সেই জন্য সমাজে থেকে আমি সমাজের এগেনস্টে তো কথা বলতে পারি না, তো সেই জায়গায় আমি পরকীয়াকে এইভাবে খুল্লা সাপোর্ট করার জায়গাতে নেই, ঠিক আছে? এইবার আমার তোমার বলাতে কিচ্ছু যায় আসে না, কারণ সীমাদির এন্টার ফ্যামিলি সেই ব্যাপারটা জানে এবং সাপোর্ট করে, এবং তারা জেনেই কিন্তু সীমাদি গেছে। যারা ভাবছেন না হাজব্যান্ডকে ঠকিয়েছে, ডিপ্রাইভ করেছে, হাজব্যান্ডে না বলে তাকে মনের কষ্ট দিয়ে গেছে, নো, একদমই না, তার হাজব্যান্ড সমস্ত জানে। এবার তোমরা বলতে পারো যে হাজব্যান্ডকে পোষাচ্ছে না, অন্য কারোর সঙ্গে যোগাযোগ রেখেছে, তাহলে তাকে কেন ডিভোর্স দিচ্ছে না? তোমরা কিন্তু তাদের ভিতরে রিনার কোনো খবর জানো না, তাই না? তাই তোমরা এটা বলতে পারো না যে ডিভোর্স আদৌ দিতে গেছিলো কিনা, ডিভোর্স হয়েছিল কিনা, অনেক কথা কিন্তু তার মধ্যে আছে ইউটিউবের মধ্যে, আমি সেগুলো আর ঘাটতে চাইছি না। এইবার তোমরা এটা কি করে ভাবছো যে কোনো দিন যদি সীমাদি ডিপ্রাইভ করে, তাহলে সীমাদির বড় যে সীমাদিকে ডিপ্রাইভ করেনি তার কি অ্যাসুরেন্স তোমাদের কাছে আছে? নেই, ঠিক আছে? এবার আমাকে যখনই কোনো জায়গায় প্রোটেস্ট করতে হবে যে তুমি এটা করছো কেন, হ্যাঁ, যদি কেউ প্রোটেস্ট করে তাহলে তাকে কিন্তু সেই জায়গাটাকে ঠিক রাখতে হবে, তবে সে বলতে পারে। তা তোমরা কি শিওর যে সে সমস্ত জায়গাটা ঠিক রেখেছে? না। আচ্ছা, এইবার কথাটা হচ্ছে অনেকেই বলছো বাড়িতে বরকে, অসুস্থ বরকে রেখে চলে গেছে,
উনি তো আজকের থেকে অসুস্থ নয়, অনেক দিন ধরেই তো অসুস্থ, শুনেছো তো। সেইখানে তাকে তো রেখেই তিনি হিল্লি দিল্লি করেছে। মানে আমরা এটাও জানি যে ব্যাঙ্গালোর থেকে ঘুরে আসার পর সঙ্গে সঙ্গে কেসের জন্যে খোকার মার সঙ্গে দৌড়েছিল। তখনও তো মনে হয় শুভদা অসুস্থই ছিল। কই তখন তো তোমরা বলনি যে বাড়িতে বরকে অসুস্থ রেখে এই কোর্ট কেসের এইসব ওদের জন্য ওদের পিছনে দৌড়াচ্ছে, বলনি তো? আচ্ছা, যখন তারাপীঠে দুদিনের জন্য ঘুরতে গেল 31 আর 1 জানুয়ারি, কই তখন তো তোমরা বলনি যে বাড়িতে বরকে মেয়েকে রেখে কি করে গেল, বলেছো? হ্যাঁ আমি বলেছি, তাই আমার অলওয়েজ রাইট আছে, কারণ আমি প্রথম থেকে এটাতে বলে এসেছি, ঠিক আছে? আচ্ছা, এইবার আমার এইখানেই প্রশ্ন যে দীপ্তিদি আর রিম্পা হঠাৎ করে মানে এই ব্যাপারটায় সাপোর্ট করলাম না, মানে নতুন জানলো তারা পরকীয়ার ব্যাপারটা? কি তারা নতুন জানলো মানে সীমাদির এই পরকীয়ার ব্যাপারটা? নাকি কালকের ওপেন লাইভে কাজলদানিকে দেখা গেছে ব্যাক ক্যামেরায়, যে ভিডিওটা তা প্রাইভেট করে দিয়েছে সীমাদি, যদিও বলেছে সেইটুকুনি পার্ট কেটে দিয়ে আবার নতুন করে আসবে, এবং কান ধরে ক্ষমাও চেয়েছে লাইভে সব ভিউয়ার্সদের কাছে, মানে তার ভিউয়ার্সদের কাছে, যে আমার এরকম বোল্ড হওয়াটা বা এত ডেসপারেট হওয়াটা উচিত হয়নি, বা এইভাবে লাইভ করাটা উচিত হয়নি। হ্যাঁ, অ্যাকচুয়ালি বার খেয়ে ক্ষুদিরাম হয়ে গেছিলো, এবং একটু ওভার রিয়াক্ট করতে গিয়ে বা একটু বেশি বোল্ডনেস মানে দেখাতে গিয়ে সব কিছু আর কি ওপেন হয়ে গিয়েছিল। কিন্তু সবটাই কিন্তু এরকম নয় যে সীমাদি পুরো ভুল করেছে, অনেকটা কন্টেন্ট দেওয়ার জন্যই করেছে, এটা কিন্তু তোমরা জেনে রেখো। আচ্ছা, এইবার তাহলে আজকের কেন এই কথাটা বলছে? আমি জানি দীপ্তিদি বললে রিম্পা, রিম্পা বললে দীপ্তিদি বলবি, কারণ ওরা হচ্ছে হরিহর আত্মা। এর যদি কন্টেন্ট মানে এগেন্স্ট সীমাদির হয় তাহলে ওরও হবে, ওর যদি পজিটিভ হয় ওরও হবে, এদের কন্টেন্ট মোটামুটি একই রিলেটেড, এটা আমি দেখেছি না, কথা ভিতরে আলাদা কিন্তু জিনিসটা একই হয়। তো যাই হোক, আমি এখন এটা বুঝতে পারছি না কি মানে এদের বিরোধিতাটা হঠাৎ করে কিসের? তারা পরকীয়াকে সাপোর্ট করে না, তাই তো? এটা কিন্তু 100 বার বলেছে দীপ্তিদি। তো পরকীয়াকে যখন সাপোর্ট করে না, তাহলে সীমাদির পরকীয়াকেও সাপোর্ট করবে না, এটাই বলেছে তো। যে এইবার আমার বক্তব্য, পরকীয়াকে সাপোর্ট করে না, পরকীয়াকে সাপোর্ট করবে না, সব মানছি। তাহলে মানে এতদিন ধরে কি সাপোর্ট করেছে, মানে সীমাদির কি সাপোর্ট করেছে আর এখন কি সাপোর্ট করছে না, আমি তো এটা বুঝতে পারছি না। মানে নতুন এই যে দেখা গেছে বলে প্রবলেম, মানে আছে বলে প্রবলেম নেই, ফ্রন্টে চলে এসেছে বলে প্রবলেম, আমি এটা জিজ্ঞাসা করছি। মানে আমি বুঝতে পারছি না আপনার প্রবলেমটা ঠিক কোন জায়গাতে। সীমাদির সঙ্গে কাজলদানির ব্যাপারটা তো আপনার এই বিরিয়ানি খাওয়া গল্প নিয়ে সবাই বলছিল, তার মানে কাজলদানির ব্যাপারটা তো আপনিও জানেন আমিও জানি, এগুলো পুরো ওপেন সিক্রেট, কিন্তু ওপেন, তাই তো? তাহলে সেটা আমরা এতদিন ওইভাবে দেখিনি, তার জন্য কি সেই জিনিসটা লোকটার অস্তিত্ব নেই? লোকটা আছে এটা আমরা বুঝতে পারছি না, আমরা ফিল করতে পারছি না? হ্যাঁ আছে, যেখানে সে গার্ডসলি এটা বলেছে কথাটা। তাহলে আজকের ডেটে আপনার প্রবলেমটা কোথায় হলো? দেখা গেছে বলে? ও মানে দেখা গেলে সমস্যা, লুকিয়ে থাকলে সমস্যা নয়। তার মানে পরকীয়া করেছো প্রবলেম নাই, পরকীয়া তুমি ওপেনলি পাবলিকলি দেখিয়েছো না। না, এখানে আমার অবজেকশন আছে। সীমাদি কিন্তু পরকীয়া করছে দেখায়নি, সীমাদির ব্যাক ক্যামেরায় দেখা গেছে যে আর একটা ভদ্রলোক, সেখানে যে ওই ভদ্রলোক ছাড়া অন্য কোনো ভদ্রলোক ছিল না, বা অন্য কেউ ছিল না, বা অন্য কোনো মহিলা ছিল না, এটা আমরা অ্যাসিওর করতে পারি না, বাট আমরা অ্যাজামশন করে দিচ্ছি যে ওরা দুজনেই ছিল, ঠিক আছে? এবার হ্যাঁ থাকতে পারে দুজনই, কিন্তু সেটার কোনো প্রুফ নেই আমাদের কাছে, আমরা শুধু একটি লোককে দেখতে পেয়েছি ব্যাক ক্যামেরায়, তাই তো? তো তার মানেটা কি? আমরা কি তাদেরকে দেখেছি তারা মানে ওইভাবে পরকীয়া করছে? দেখিনি তো। আর এটার ক্ষেত্রে গিয়ে বলতে গেলে তাহলে আমরা খোকাকেও বলতে পারি না, কারণ খোকাকেও আমরা দেখিনি, তাই না? ওইভাবে খোকাকে দেখেছো? আচ্ছা, তাহলে তো আমরা ফোকলাকে আর টিনুকেও বলতে পারি না, কারণ ওপেন মিডিয়াতে তো টিনুকে খোকাকে ওইভাবে দেখা যায়নি। দেখা গেছে যখন বাইকের পিছনে দেখা গেছে তখন আমরাই প্রতিবাদ করেছি, যখন বাইকের পিছনে ছায়ায় দেখা গেছে যে ওটা মানে ফোকলুর বাইক আর তার পিছনে টিনু, দেন আমরা প্রোটেস্ট করেছি যে দেখা গেছে, আমরা দেখতে পেয়েছি, তাই তো? দেখতে পেয়েছি। তার আগে এটা নয় যে ফোকলু আর টিনু মানে একসাথে ছিল না, জবে থেকে ফোকলু আর টিনু একসাথে ছিল মানে পরকীয়া করছে, তখন তো আমরা জানি, জেনে শুনেই বলেছি হ্যাঁ পরকীয়া করে জেনেও তাকে সাপোর্ট করছি, পরকীয়াকে নয় তার পরিস্থিতি থেকে, এটাই বলেছিলাম। তাহলে সীমাদির ক্ষেত্রে কি মানে ব্যাপারটা কি ছিল, মানে যে আর সাপোর্ট করতে পারছি না, মানে এই যে কাজলদানিকে দেখা গেছে বলে মানে যেটা প্রাইভেট করে দিয়েছে সেই জন্য সাপোর্ট করতে পারছে না?
দেখা গেছে বলে ওপেন মিডিয়ায়, নাকি সব লোক বলছে এই যে পরকিয়া করে চি 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 সীমাদি তুমি এত খারাপ, তার জন্য সাপোর্ট করতে পারছেন না? যে এই সময় যদি আমি এখনও সীমাদির এগেনস্টে কোনো কথা না বলি ভদ্রভাবেই, তাহলে লোকে আমাকে চিৎকার করবে যে আপনি পুরো বায়াস্ট, এত কিছু হয়ে যাচ্ছে, সীমা রাঙ্গালিয়া মানাচ্ছে, সীমা ইন্টুকুলুকুলু করছে, হোটেলে গিয়ে হোটেলবাজি করছে, আর তারপরেও আপনি বলছেন চি 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 সীমা এত খারাপ, তারপরেও আপনি বলছেন। এই জায়গা থেকে বলছেন তো, এই জন্য বলছেন। দেখুন, রাঙ্গে হাতে আমরা যাদেরকে নিয়ে কন্টেন্ট করছি ওইভাবে কাউকে দেখতে পাইনি, দেখতে পেয়েছি রাঙ্গে হাতে না। তাহলে ভাষা ভাষা খবর সীমাদিরও যতখানি ছিল, টিনুরা ছিল, খকুরও ছিল, কম বেশি সবারই ছিল। তাহলে আজকের ডেটে সাপোর্ট করতে পারি না, এই ব্যাপারটাতে আমার একটু ফিশি লাগছে যে কি ব্যাপার, হঠাৎ কি হলো, এতদিন পর কেন আপনি এই জায়গাটা প্রোটেস্ট করলেন। হ্যাঁ, এইবার যদি আপনি মানে তারপরেও এটা নিয়ে মুখ না খুলতেন, তাহলে আপনি ভিউয়ার্সরা আপনাকে বলে যেত, বা অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আপনাদেরকে বলে যেত যে এর পরেও এবার আপনাদেরকে একটা খুব খুব কড়া কঠিন কথা বলি, সেটা হচ্ছে এই ইউটিউব প্ল্যাটফর্মে না কেউ কারণ নয়, যেটা আমি প্রথম থেকে বলে এসেছি। এখানে কোনো দলবাজি, এখানে কোনো লবিবাজি নেই। যখন এক তরফের কন্টেন্ট হয় তখন সব একদিকে, এখন যখন কোনো একটা জিনিস নিয়ে সব আলাদা আলাদা হয়ে যায় তখন এগেনস্ট ভিডিও শুরু হয়। না, আমি এটা বলছি না যে অন্য কারোর মতো সীমাদিকে নিয়ে সেই লেভেলের কন্টেন্ট রিম্পা বা দীপ্তিদি করতে পারবে, যেটা সীমাদিও স্বীকার করেছে যে সেইভাবে বলতে পারবে না, ঠিক আছে। আর সীমাদি বলেছে আমিও দীপ্তিকে বলবো না, এই মুহূর্তে পর্যন্ত তার তো এটা মনে হচ্ছে। কিন্তু দীপ্তিদি যদি কোনো কন্টেন্ট এখন এটা ছাড়া আরও করে সীমাদিকে নিয়ে, তাহলে সীমাদি কি ছেড়ে দেবে? আর ছেড়ে দিলে সীমাদিকেও তো লোকে বলবে যে কেন তুমি দীপ্তিদিকে বলছো না। যদিও সীমাদি বলবে আমি একে বলি না তাকে বলি না, এটাও ঠিক। সীমাদি কাকে বলবে? সীমাদি তো কন্টেন্টই করে না, সারাক্ষণ লাইভ করে, ঠিক আছে। এবার কন্টেন্ট দু একটা যা করে সেগুলো তার ভাইকে নিয়ে কন্টেন্ট করে সময় থাকলে তবে তো করবে। তাহলে দীপ্তিদিকে শুধু শুধু বলে কি লাভ হবে? কন্টেন্ট সত্যি কথা সীমাদি সেরমাটা করে না, লাইভ করে। কারণ বেসিক্যালি সীমাদি একটা কুড়ে মহিলা, পরিষ্কার কথা, আমার কাছে সোজা সাপটা কথা, কুড়ে মহিলা, উনি খাটতে চায় না। উনি লাইভে বসে হ্যাঁ 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 করবে, আর একটা একটা করে করবে, কোনো লোকের কাছ দিয়ে কোনো তথ্য পাবে সেগুলো নিয়ে কথা বলবে। এটা ভিডিও করবার মতো সেইভাবে নেই, খুব কম উনি ভিডিও করে এবং ভিডিও করলে 45 মিনিট ধরে বকতে থাকবে, এটাই হচ্ছে উনি, ঠিক আছে। অর্থাৎ উনি যে বলছে আমি ভিডিও করার দরকার পড়ে না তো, কারণ তোমার লাইভ থেকেই সে টাকা উঠে যাচ্ছে। আর তারপরে যদি তোমার সেই লেভেলের আর্টস থাকতো তাহলে নিশ্চয়ই করতে। তুমি সেরকমভাবে বক্তব্য রাখার থেকে এইভাবে লাইভ করে চলতে ভালোবাসো, তাই করো না। এটা এরকম নয় যে তুমি ভীষণ মহান বলে তুমি ভিডিও করো না, একে ছেড়ে দাও তাকে ছেড়ে দাও, না। তুমি যদি ছাড়ার হতে তাহলে তুমি তো রিম্পাকেই ছাড়তে না, তুমি তো ছাড়োনি, রিম্পাকে তুমি ঢালা। আর আজকের ডেটে তুমি স্বীকারও করলে যে যদি মানে এবার থেকে আর ফোনে কিছু বলবো না, কন্টেন্ট করবো আর ছেঁচবো, এটা তো পরিষ্কার বলে দিলে। কারণ তোমার কন্টেন্ট ওরকমই। এবার দীপ্তিদিকে তুমি অবজেকশন দিয়েছো সে যে দীপ্তিদিকে দিয়ে করবো না, অবজেকশন মানে যে দীপ্তিদিকে দিয়ে কন্টেন্ট করবো না। কিন্তু এটাও কতদিন ধরে রাখতে পারো সেটা নিয়েও সন্দেহ আছে। মানে বললে তো তুমিও বলবে, তাই না? তোমাকেও বলতে হবে। তবে হ্যাঁ, তুমি এখন ভাইকে নিয়ে পড়েছো, তার জন্য তুমি জানো ততদিনে দীপ্তিদি বললেও তোমার কিছু যায় আসে না, তুমি আর তো ভিডিও করার প্রশ্ন উঠবে না। কিন্তু একটা কথা মানে সীমাদিকে আমি বলবো, সেটা হচ্ছে সীমাদি তুমি ভুল করেছো, অন্যায় করেছো, ঠিক করেছো, বেশ করেছো, আমার দেখার দরকার নেই। আমার বক্তব্য হচ্ছে তুমি এতদিন বলতে কাজলদানিকে কি তোমরা দেখেছো যে বলছো? বাট আমরা এবারে কিন্তু দেখেছি। এবার যখন আমরা দেখেছি তাহলে আমাদের বলার জায়গা আছে, তাই না? বলার জায়গা আছে। আমি জানি এখানে তোমাকে নিয়ে কন্টেন্টই হবে, কিন্তু তোমার জায়গায় কি কোনো জায়গা তুমি পাল্টে নেবে? আমাদের জন্য কারোর জন্য তুমি পাল্টে নেবে না। যদি পাল্টানোর হতো তুমি তোমার ছেলে মেয়ের স্বার্থেই পাল্টে নিতে, বা তোমার হাজব্যান্ডের স্বার্থেই পাল্টে নিতে, বাট না, তুমি সেটা পাল্টে নেবে না। কারণ তুমি জানো তাকে তোমার প্রয়োজন, তাই তুমি তাকে প্রয়োজনে তোমার কাছে রেখেছো। আর তোমার ফ্যামিলির লোক জানে যে যেই প্রয়োজনটা সে মেটাতে পারে, তারা সেই প্রয়োজনটা তোমার মেটাতে পারবে না, তাই জন্যই তারা স্পিকটি নট। আর এখানে কেউ ভালো
ব্যাপার নয় যে এ খুব ভালো, এর মনে খুব কষ্ট হচ্ছে, হেন হচ্ছে, তা না। এখানে সব ব্যাপারটা না একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে চলে। সংসার মানেই তো তাই, কি সীমাদি? সংসার মানেই আন্ডারস্ট্যান্ডিং। যে যত সুন্দর করে আন্ডারস্ট্যান্ডিং করে সমস্ত কিছু করে চলতে পারবে সেই গেনার। তো এখানে আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে চলছে রিলেশনটা। এবার তোমরা বলতে পারো যে সীমাদি তাহলে তার হাজব্যান্ডকে ভালোবাসে না, ভালোবাসলে এটা করতে পারতো না। ভালোবাসা অনেক ধরনের হয়, ঠিক আছে? এখানে সীমাদির এই মুহূর্তে শুভদার উপর ভালোবাসা মানে কর্তব্য, তার বাইরে অন্য কিচ্ছু নেই, ঠিক আছে? তো সেই কর্তব্যগুলো করেছে যে তুমি আমাকে একদিন সমাজ, সংসার, ছেলে মেয়ে সমস্ত কিছু দিয়েছিলে, তার রিটার্ন গিফট তোমাকে আমি সুস্থ স্বাভাবিক করে তোমাকে বাঁচিয়ে রাখবো, এটা হচ্ছে আমার তোমাকে গিফট দেয়া, ঠিক আছে? বাদ বাকি সেই ফিলিংস, সেই ভালোবাসা, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, ঠিক আছে? তাই তোমরা হয়তো এই জিনিসটা বুঝতে পারছো না, বা আমি হয়তো সেভাবে তোমাদেরকে বোঝাতে পারছি না। তোমরা যে এককেন্দ্রিক চিন্তাভাবনা করছো যে ভালোবাসলে, বরকে ভালোবাসলে সেকেন্ড কোনো অপশানের কাছে কি করে যায়, তোমরা তোমাদের মতো করে চিন্তা করছো। কারণ ওনার লাইফস্টাইল, উনি যেভাবে চলে, উনি যেভাবে সংসারটাকে নিয়ে যায়, সেটা আমি তুমি করছি না, ঠিক আছে? তাই জন্য ওনার সংসারে উনি কিভাবে চলবে, উনি কিভাবে চালনা করবে, সেটা উনি বুঝবেন। তাই সেটা আমাদের বক্তব্য না। আমাদের বক্তব্য, তুমি কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক যদি ওপেন লাইভে বা ভিডিওতে দেখাও, যেটা নিয়ে কন্টেন্ট হয়, সেটা নিয়ে আলবাত করব। পার্সোনালি তোমার ফ্যামিলির লোক জানলো, তারা ব্যাপারটাতে খুশি হলো, কষ্ট পেলো, প্রবলেমে পড়লো, আমার কি? তার মায়ের যদি তার ছেলে মেয়ে, তার বরের ব্যাপারটাতে কনসার্ন নয়, বা কনসার্ন আমি যখন জানি না, তখন আমি সেটা নিয়ে কথা বলবো কেন? কিন্তু তুমি পাবলিকালি দেখালে তোমাকে অবশ্যই বলবো। আর আমি আজ প্রথম বলিনি, কাজলদানিকে নিয়ে জবে থেকে প্রশ্ন উঠেছে এবং টিনাকে নিয়ে যখন অকথ্য কথা সীমাদি বলতো, তখন থেকেই আমি একটাই কথা বলেছি যে আর যেই বলুক সীমাদি বলতে পারে না, কারণ সীমাদি নিজে ওপেনলি লাইভে ব্যাপারটা বলেছে, নিজের পার্সোনাল ব্যাপারগুলো খুল্লা চিঠির মতো বলেছে। তাহলে সে কি করে কেউ পরকিয়া করলে এত কথা বলতে পারে? তাহলে যারা পরকিয়া করছে বা অন্য হাজব্যান্ড রাখাকালীন অন্য কারোর সঙ্গে গপ্প গুজব করছে, এগুলো আমরা জানতে পারছি, তারা যদি টিনার প্রথম ব্যাপারটা, যেই পরকিয়া নিয়ে এত মাথাব্যথি যে বর থাকতে অন্য কারোর সঙ্গে চ্যাটিং করেছে, বলতে পারে তারাও তো চ্যাটিং করেছে, বর থাকতে অন্য লোকের সঙ্গে করেনি? হ্যাঁ, এবার কী চ্যাটিং কী না চ্যাটিং আমরা তো সেটা দেখতে যাচ্ছি না, কারণ তাদের বড়দের কাছে ব্যাপারটা আসেও নি, আর তাদের বড়েরা বলেও নি। তাহলে চ্যাটিং মানে চ্যাটিং, ঠিক আছে? পরপুরুষের সঙ্গে চ্যাটিং করেছে, যে যেরকমভাবেই চ্যাটিং করুক, আর সেটা বর থাকতে অন্য লোকের কাছে কেন করতে হয়? যদি আমার কিন্তু এই ব্যাপারে নাকুচু নেই, আমার একদমই নাকুচু নেই। আমার বর থাকতে অন্য লোকের সঙ্গে গল্প করতে ইচ্ছা হয়েছে, করেছে, তাতে কী প্রবলেম আছে? সেটা নিয়ে আমার কোনো ম্যাটার নেই, ঠিক আছে? আমি এই ব্যাপারগুলোতে যথেষ্ট লিবারাল, আর তার জন্য আমার কোনো সমস্যা নেই। কিন্তু যাদের সমস্যা আছে, যারা এতদিন ধরে চিৎকার করেছে, তাদের যখন এই ব্যাপারগুলো বেরিয়ে আসছে, তখন পাবলিক বলবে, কারণ এই পাবলিক সব জানতে হয়, ঠিক আছে? বুঝতে পেরেছো কথাটা? তার জন্য তাই সীমাদির এই ব্যাপারটাতে আমি এম্বারাসড হইনি, আর এটা তো খুব স্বাভাবিক ছিল, যেহেতু মানে গৃহস্থের কি যেন, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, যে এটা খুব স্বাভাবিক ছিল যে এরম একটা প্ল্যাটফর্মে যেখানে সীমাদি বোল্ডলি স্বীকার করেছে, এবং সেখানে তার কেউ ক্যামেরা করেছে যে তিনি যাচ্ছেন, তারপরে ম্যান্ডির কাছে স্বীকার করেছে, ম্যান্ডি একটা বড় ব্লগার, এই ব্যাপারটা যে আসবে সেটাও উনি নিশ্চয়ই জেনে শুনে গেছে, তারাপীঠে গেছে, এটাও যখন বরানগরে নিয়ে গেছে, তার মানে তিনি তো বোল্ড এই ব্যাপারে, উনি তো জানবে। তাহলে আজকে যেটা লাইভে দেখিয়ে ফেলেছে সেটাও বোল্ডলি দেখিয়েছে। না, হয়তো উনি ব্যাক ক্যামেরা এটা দেখাতে চায়নি, কিন্তু প্রেজেন্স তো আগেই বুঝছিলাম আমরা, তার আগের যে লাইভটা তাতেই তো প্রেজেন্ট বুঝতে পারছিলাম যে সীমাদি বসে লাইভ করছে, অন্য জলের আওয়াজ করছে, সীমাদি বসে আছে, অন্য লোকের সঙ্গে মিউট করে কথা বলছে, সবই তো বুঝতে পারছিলাম। তাহলে নতুনত্ব কি? নতুনত্ব কিচ্ছু নেই। কিন্তু এই যে সবাই রে রব তুলেছে, আয়াম তো অবাক ভাই, হঠাৎ করে হচ্ছেটা কি? কারণ যে জিনিসটা সর্বজন বিদিত, যে জিনিসটা সবাই জানে, এবং এই জিনিসটা জানার পর সীমাদিকে যারা এতদিন ধরে সাপোর্ট করেছে, তারা বলছে আর পারলাম না, মানে বুঝতে পারলাম না। তার মানে সীমাদির পরকিয়াকে সাপোর্ট করি না, সেটা তো অনেকবার বলেছে কথাটা, পরকিয়াকে সাপোর্ট করি না, বাট সীমাদিকে সাপোর্ট করি। তাহলে আর পারলাম না এই ব্যাপারটা কি? কিসে পারলো না? কেন পারলো না? আই ডোন্ট নো। আর যাই হোক,
কেউ পারুক কেউ না পারুক সীমাদির কিছু যায় আসে বলে আমার মনে হয় না, কারণ উনি না ভীষণ ডেসপারেট একজন মহিলা, আর ডেসপারেট বলেই কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে এত কিছুর পরেও দাঁড়িয়ে আছে স্ট্রংলি, ঠিক আছে। এবং আমার কাছ থেকে এখন অনেকে আশা করে যে সীমাদিকে আমি খুব 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 মানে উল্টো পাল্টাভাবে বলবো, আবার কেউ কেউ তো তুলনামূলক আলোচনা করতে চাইছে যে আমার বোতলের সাথে আমার ওই সীমাদির তুলনামূলক আলোচনা, সেটা কখনো হয়? এক একজন এক এক ক্যারেক্টারের। আর আমার এখানে এই জায়গাটাতে সীমাদিকে পছন্দ, যে সীমাদি যা করেছে বেশ করেছি এটা বলতে পারে, সীমাদি যা করেছে সেটা নিয়ে বলতে পারে হ্যাঁ আই হ্যাভ গাটস বলবার, এবং তারপরে যখন ভিউয়ার্সরা সেটা নিয়ে হাউমাউ করে তখন ক্ষমাও চাইতে পারে। তাহলে এরপর আর কি চাই? তুমি করবে অথচ লুকিয়ে রাখবে, তারা হচ্ছে ধূর্ত। আর যারা করে সেটাকে স্বীকার করে যে ভুল করেছি বা যাই হোক আমার পরিস্থিতি তোমরা বুঝবে না, সেই জন্য কিন্তু তারা ব্যাপারটা বলছে, তো সেইটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করার মতো। যে জন্য আমি টিনাকে সাপোর্ট করেছি সেজন্য এনাকে সাপোর্ট করেছি, মানে এই ব্যাপারটাতে। তাই ওইভাবে ভিডিওটা ওইখানে আশা করা যারা করছেন তারা ভুল করছেন, কারণ আমি কেন বলতে যাব? এই ব্যাপারটা ওনার সম্পূর্ণ পার্সোনাল, যে উনি ওনার সঙ্গে থাকবে কি থাকবে না, তার বরকে দেখবে কি দেখবে না, ওদের ব্যাপার, সেই ব্যক্তিগত ব্যাপারে আমার মাথা গলানোর দরকার নেই। আলবাত কন্টেন্ট যদি তুমি দিয়েছো, তুমি যদি ওপেন লাইভে দেখাও সেটা নিয়ে কথা হবে। এবার তুমি কি বলছো সেটা তো নেই, সেটা প্রাইভেট করে দিয়েছি, তুমি প্রাইভেট করে দিয়েছো বলে কি হয়েছে? তারপরে তো সবাই স্ক্রিনশট নিয়ে রেখেছে, তো তাহলে তুমি যে লাইভটা করছিলে সেটা তুমি প্রাইভেট করে দিলো, সেটা আমরা দেখতে পেয়েছি, সেটা নিয়ে কথা হবে না? 100 বার কথা হবে। করেছো তাই শুনতে হচ্ছে, আর আমি জানি তোমার মধ্যে আবার সেই দমটাও আছে শোনবার। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলবে কমেন্ট বক্সে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে। এরপরে যে ভিডিওটা আসবে অবশ্যই খোকাকে নিয়ে আর একটু হার্টের বউকে নিয়ে একটা নোংরা কন্টেন্ট করা হয়েছে, যেটার আমি একদমই সমর্থন করি না, সেটা নিয়েও কথা বলবো। কিন্তু সেখানে আরও একটা ব্যাপার হচ্ছে, এক ভিউয়ার্স তাকে নিয়েও অনেক নোংরা মানে কন্টেন্ট করা হচ্ছে, দিস ইজ নট ফেয়ার। আমি এই তিনটে নিয়ে একটা পরে কন্টেন্ট করছি, ততক্ষণের জন্য টাটা।